সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে ভিডিওতে গার্মেন্টসে যারা আমরা কাজ করি তারা প্রসেস ডেভেলপ কিভাবে করে এই বিষয়ে একটি ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। তো গার্মেন্টসে যারা চাকরি করি এখন সবাই চায় যে প্রসেস ডেভেলপ কিভাবে করা যায়, কিভাবে দ্রুত কাজ করা যায়, কিভাবে ইজি কাজ করা যায় যাতে করে প্রোডাকশন বেশি হয়। এই বিষয় নিয়ে সবাই কাজ করে। গার্মেন্টসের টেকনিশিয়ান রয়েছে, আই ডিপার্টমেন্টের লোক রয়েছে, সবাই চায় প্রসেস ডেভেলপ করার জন্য। তো বন্ধুরা, আজকের আমি আমার ভিডিওতে আলোচনা করব যে প্রসেস ডেভেলপ কিভাবে করা যায় এবং ব্যাগিও কিভাবে জয়েন্ট অফ সিন এক ভাগে করা যায়, এবং আমরা যারা চেকের কাজ করি চেকের কাজে পকেট পজিশন যে মার করি এবং পকেট যে মেসিং থাকে সে মারটা কিভাবে করতে হয় এবং ডেভেলপ করে কিভাবে করা যায় সে সম্পূর্ণ আমার এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা জানেন আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড, গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। তাই আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায়। তো বন্ধু, আমরা যারা গার্মেন্টসের চাকরি করি, যারা শার্টের কাজ করি, শার্টের ফ্যাক্টরি রয়েছে, শার্টের ফ্যাক্টরিতে ব্যাগিউক যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা আমরা ব্যাগিউক জয়েন করি। জয়েন করার পরে টপ সিন দেই। এতে করে দেখা যায় একটি অপারেটর সর্বোচ্চ 130 থেকে 40 পিস কাজ ইউক জয়েন করতে পারে। এরপরে এটাকে আবার টপ সিন দেওয়ার জন্য আরেকটি অপারেটরের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যায় 2টা অপারেটর এবং 2টা মেশিন লাগতেছে এবং সে জায়গাও বেশি লাগতেছে। কারণ যদি আপনি একটা প্রসেসের জন্য 2টা মেশিন দেন সেখানে 2টা মেশিন বসানোর জন্য জায়গার প্রয়োজন হয় এবং দেখা যায় একটা প্রসেসের জন্য 2টা মেশিন দিলে 2টা অপারেটর দিতে হয়। তো সেক্ষেত্রে সবাই চায় প্রসেস ডেভেলপ করে কিভাবে কাজ করবে। তো আমি আজকে এরা দেখাবো আপনাদের যে ব্যাগ ইউক জয়েন্ট অফ সিন এক ভাগে কীভাবে করা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে ব্যাগ ইউক আর জয়েন এক ভাগে করতেছে, ইউক জয়েন্ট অফ সিন এক ভাগে করতেছে। তো আপনারা দেখতেছেন যে ব্যাগ ইউক জয়েন্ট অফ সিন এক ভাগে করতেছে, যার ক্যাপাসিটি আছে 180 পিস। যদি আমরা 180 পিস ক্যাপাসিটি থাকে নর্মালি, আমরা যদি তাকে 15% অ্যাভান্স টাইম বাদ দিই তারপরও সে 150 পিস ইউক জয়েন করতে পারবে ইজিলি 1 ঘন্টায়। তো দেখা যায় 150 পিস ইউক জয়েন্ট অফ সিন এক ভাগে করলে আমার একটি মেশিন সাশ্রয় হলো এবং একটি অপারেটর সাশ্রয় হলো এবং দূরত্ব কাজ চলে। আপনি দেখেন কত দূরত্ব ইজিলি করতেছে। যে কোনো অপারেটরে আপনি যদি ফোল্ডার বানাইয়া দেন, ফোল্ডার বানাইয়া সুন্দর মতো লাগাইয়া দিবে আপনাদের ফ্লোরে যে টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ান যদি সুন্দর করে ফোল্ডার সেট আপ করে দেয়, যে কোনো অপারেটর 130 থেকে 40, কমসে কম 130-40, এবং যারা ভালো অপারেটর হয়ে যায় 160-70 পিস ইউক জয়েন্ট অফ সিন এক ভাগে করতে পারবে। আপনারা যদি এই পদ্ধতিতে কাজগুলো করেন সেক্ষেত্রে একটি অপারেটর বেঁচে যায় এবং একটি মেশিন বেঁচে যায়। একটি অপারেটরের বেতন রয়েছে কম করেও একটি অপারেটরের ওভারটাইম এবং বেতন নিয়ে নর্মালি 500 টাকা হাজিরা রয়েছে। একটি মেশিন যদি নর্মালি আমরা ভাড়া আনে থাকি সেক্ষেত্রেও দেখা যায় যে 150-200 টাকা রয়েছে, সেটাতে 600-700 টাকা সাশ্রয় করা সম্ভব।